সালাম আলাইকুম। আর কি বালা? কত বছর তো আপনার লাগাল ভাই। ইনশাআল্লাহ ও সওয়ালা আছে তো আমরা যাব আপনারা আপনার চলে গেছে। ইউ কিনে কই তো জি ওটা কম পাতা। বাজার আছে যাব বলে বলা কি করুন টাকা? এরপর ভাই ভাই খবর ভাই ভাই খাবার। কত মন হইলো? বুঝবার চলে প্রায় 25 বলে দিব 25 মন হইলো। এটা কত বেচতে ভাই? দামটা আপনার কই আপনারা 8 লাখ টাকা। ইদম করে আনছি দাদা। বলা আছে দাদা বাজারে গরুটা কয়লা আনছে? আমার আছে তো ভাই ভাই খাবার ভাই ভাই খাবার ভাই ভাই ও সামনে দাদা বাজার পাই পাই আমার এই যা পাই কত হলো? আছে আরো 40-50টা আছে এগুলা তাহলে 70 টাকা। কোরবানির দাম ধন্যবাদ। লালাবাজার দক্ষিণ সুরমা ভাই হেলাল ভাই কমেন্ট করছেন লালাবাজার এটা দক্ষিণ মাত করছে প্রচুর গরু কিন্তু আইছে তো এখানে আমরা আবারও জানাই 50,000-এর নিচে নিলে কোনো গরু যদি 50,000-এর নিচে থাকে সেটি হইল আপনার 500 টাকা এবং 50,000-এর উপরে যত লাখ টাকা
খাবার নামকিন গোস্ত। পেশোয়ার অঞ্চলে এই খাবারটা কিন্তু খুবই বিখ্যাত। বেশ কয়েক বছর ধরে আমার আফগানি প্রতিবেশীর কল্যাণে এই ধরনের খাবারের সাথে আমি পরিচিত হতে পেরেছি। বছরখানেক ধরে আমাদের দেশেও কিন্তু পেশোয়ার অঞ্চলের এই খাবারগুলো জনপ্রিয়তা পেয়ে আসছে। এই অঞ্চলের খাবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে কম থাকে আর তেলের বদলে ব্যবহার করা হয় মাংসের ফ্রাই, যার কারণে কম তেল মশলায় রান্না হবার পরেও খাবারটা হয় খুবই রিচ আর ফ্লেভারফুল। মাংসের যে অরিজিনাল বা ন্যাচারাল একটা স্বাদ সেটা একদম অক্ষুণ্ণ থাকে। তাই আমার আজকের রেসিপিতে আপনারা যদি রান্নাটা করে থাকেন তাহলে পেশোয়ারের সেই বিখ্যাত নামকিন গোস্তের স্বাদটা আপনি ঘরে নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সহ গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি 250 গ্রাম গরুর চর্বি। এই রান্নাটা করার জন্য অবশ্যই আপনাকে হাড্ডি এবং চর্বি সহ মাংস নিতে হবে। খুব ভালো করে এরকম কিছু ব্যবহার করতে পারেন, তাহলে রান্নাটা আরো বেশি রিচ এবং ফ্লেভারফুল হবে। হাড্ডি সহ মাংস এই জন্যই থাকতে হবে যাতে রান্নার সময় ভেতরের মজ্জাগুলো আখিরতে মিশে টেস্টটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। গরুর যে কোনো অংশের হাড্ডিওয়ালা মাংস আপনি এখানে ব্যবহার করতে পারেন, চাইলে নলিও রাখতে পারেন। সেই সাথে অবশ্যই আমাদের কিছু সলিড মাংসের পিস লাগবে। এগুলো আমাদের সাধারণত